কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যুদ্ধ মানেই বহু সেনা এবং সাধারণ মানুষের মৃত্যু। পাকিস্তানের প্রথম থেকেই আমরা দেখেছিলাম ভারত যেভাবে জঙ্গি ঘাঁটিগুলোর ওপর আক্রমণ করেছিল, পাকিস্তান আক্রমণ করেছিল নিরীহ সাধারণ মানুষের ওপর আর ভারতের সামরিক ঘাঁটির ওপর। আজকে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল ভারতীয় সেনার 3 বাহিনীর গুরুত্বপূর্ণ আধিকারিকদের পক্ষ থেকে এবং তারা প্রত্যেকেই জানিয়েছেন যে ভারত কখনোই পাকিস্তানের নিরীহ সাধারণ মানুষের ওপর আক্রমণ করেনি। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করার পর যখন পাকিস্তানি সেনা ভারতীয় সেনা এবং ভারতীয় নিরীহ মানুষের ওপর হামলা চালায় তখন তার প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনা। এবং এখানেই প্রশ্ন উঠেছিল যে এই যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতি সম্পর্কে খুব সুনির্দিষ্ট উত্তর দিয়েছেন ভারতের বায়ুসেনার প্রধান, কারণ তিনি জানিয়েছেন এবং বাকিরাও জানিয়েছেন যে এই যুদ্ধ চলেছে গত কয়েকদিন ধরে, সেখানে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে এপারে আসার কোনো চেষ্টা করেনি পাক সেনা। পুরো যুদ্ধটাই হয়েছিল আকাশে এবং সেক্ষেত্রে ভারতের আকাশসীমায় উড়ে এসেছিল ধেয়ে ধেয়ে ড্রোন এবং তাদেরকেই নিষ্ক্রিয় করেছিল। তাদেরকে ধেয়ে আসা ঝাঁকে ঝাঁকে ড্রোনকে একেবারে পর্যুদস্ত করেছিল ভারতীয় সেনার যাবতীয় অস্ত্র। এবং সেক্ষেত্রে তারপরে ভারতীয় সেনার পক্ষ থেকে বায়ুসেনার পক্ষ থেকে একাধিক এয়ারফোর্সের যে বিমান ওই দেশে যায়, যেখানে লাহোরে অসামরিক বিমান পরিবহন তখনও চালু ছিল, সে কারণে অত্যন্ত সংযমের পরিচয় দেখিয়েছে বায়ুসেনা। কিন্তু তারপরেও নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে প্রত্যেক বায়ুসেনার পাইলট তারা নিরাপদে দেশে ফিরে এসেছে। এবং শুধু তাই নয়, খুব সুনির্দিষ্টভাবে বায়ুসেনার প্রধান আজ একথাও জানিয়েছেন যে পাকিস্তানের যে বায়ুসেনার যে বিমান তারা যখন আকাশসীমা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে তাদেরকে ভারতের আকাশে প্রবেশ করার আগেই তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যে ধ্বংসাবশেষ তা নিয়ন্ত্রণ রেখার ওপারে পড়েছে বলে সুনির্দিষ্টভাবে কতজন পাক পাইলট বা পাক সেনার মৃত্যু হয়েছে সেই তথ্য এখনও পর্যন্ত আসেনি। তবে তার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য যে ঘা কখনো লুকিয়ে রাখা যায় না, তা কখনো না কখনো সামনে আসবেই। ফলে পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসেব যে আর কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ভারতীয় সেনার প্রত্যেকজন বীর জওয়ান যে নিরাপদে পাকিস্তানের মাটিতে আঘাত করে আবারও ফিরে আসতে সক্ষম হয়েছেন সে কথাও সুনির্দিষ্টভাবে জানিয়েছেন সেনানায়করা। এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেক সেনা জওয়ান সুরক্ষিত রয়েছেন, যারা পাকিস্তানে গিয়ে যে সমস্ত পাইলটরা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছেন তারপরেও তারা ফিরে এসেছেন ভারতের মাটিতে সুরক্ষিতভাবে। উল্টো দিকে পাকিস্তানের যে বায়ুসেনার বিমান তাকেও একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া গিয়েছে, তাকে ধ্বংস করে দেওয়া গিয়েছে ভারতের মাটিতে পদার্পণের আগে, ভারতের আকাশসীমায় ঢোকার আগেই। এই তথ্য আজকে সেনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা আরও ডিটেলসের জন্য অপেক্ষা করব এবং সেনার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, চরম হুঁশিয়ারি পাকিস্তানের ডিজিএমওকে। আগামীকাল রয়েছে এই সংক্রান্ত বৈঠক, নজর থাকবে সেদিকেও। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন। KTV Shorts।